আমার চ্যানেলে পটলের অনেক রকম নিরামিষ রেসিপি রয়েছে, তবে আজ আমি সম্পূর্ণ নিরামিষ পটলের সর্ষে পোস্ত দিয়ে ঝালের রেসিপিটাই শেয়ার করছি, যেটা গরম গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি করাটা খুবই সহজ, খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়েও যায়। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটা তৈরির জন্য আমি বেশ কিছু পটল নিয়েছি, আর পটলগুলো একদমই কচি পটল। তো পটলের দুটো প্রান্ত কেটে বাদ দিয়ে তারপর খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু বেশি বেশি করে খোসা রাখতেও পারেন, তবে আমি খোসাটা সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি। খুব সামান্য সামান্য পরিমাণে একটু খোসা রয়েছে। পটলের দুটো প্রান্ত কেটে বাদ দিয়েছি, অথচ কিন্তু পটলটাকে আমি কোনো রকম কাট লাগিয়ে রাখিনি। এই রেসিপিতে পটলটা কিন্তু একদম গোটা থাকবে, এর মধ্যে কোনো রকম কাট লাগানো যাবে না। তাতে করে কিন্তু পটলের ভেতরটা একদম নরম তুলতুলে হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। কথা বলতে বলতে এর মধ্যে আমি অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। এভাবেই 5 মিনিট রেখে দেবো। এদিকে একটা শিল নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ ধুয়ে নেওয়া কালো সর্ষে, সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ পোস্ত দানা। চাইলে কিন্তু আপনারা সর্ষে অথবা পোস্ত যে কোনো একটা দিয়েও করতে পারেন। সাথে নিয়ে নিচ্ছি স্বাদ মতো কাঁচা পাকা লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে, আপনারা চাইলে মিক্সিতেও খুব মিহি করে বেটে নিতে পারেন। তবে শিলে বাটা মশলার স্বাদটা সত্যি অসাধারণ হয়। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এতে করে আমি জানতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন। দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমার মিহি করে মশলাটা বাটা হয়ে গেছে। এখন এই মশলাটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। শিলে যেটুকু মশলা লেগেছিল আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে সেই মশলাটাকেও কাচিয়ে নিলাম। আমি কোনো জিনিসই কিন্তু নষ্ট করা পছন্দ করি না আসলে। তো এখন রান্নাটা করবার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল। খুব বেশি তেল কিন্তু এই পর্যায়ে দেওয়ার দরকার নেই, আর পটল রান্না করতে বেশি তেলেরও প্রয়োজন হয় না। তো পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে আর ঢাকা খুলে একটু সময় নিয়ে পটলগুলোকে ভাজতে হবে। খুব তাড়াহুড়ো করে পটলগুলো ভাজলে কিন্তু পুড়ে যাবে, আর খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তো দেখুন, পটলগুলোকে ঢাকা খুলে একবার একটু নাড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কমানো অবস্থাতে আবারও ঢাকা দিয়ে পটলগুলোকে কিছু সময় নিয়ে ভেজে নিলাম। দেখুন, পটলগুলো কিন্তু বেশ সুন্দর হালকা লালচে করে ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এবারে তেল ঝরিয়ে পটলগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। কড়াইতে যেটুকু তেল রয়ে গেছে ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি অল্প একটু কালো জিরে। কালো জিরেটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নিলাম। কালো জিরে খুব বেশি সময় নিয়ে ভাজবার প্রয়োজন নেই। এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ একটুখানি হলুদ গুঁড়ো দিলাম। আর কোনো মশলাই কিন্তু এর মধ্যে ব্যবহার করব না, আর হলুদ গুঁড়ো কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। মশলাটাকে ক্রমাগত নাড়াচাড়া করে মিডিয়াম টু লো ফ্লেমে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিলাম। এবারে ভেজে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দিলাম, সাথে পাত্রটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে নাড়াচাড়া করে পটলগুলোকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। মোটামুটি 2-3 মিনিট সময় ধরে কষিয়ে নিলেই চলবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার গ্রেভির জন্য আমি দিয়ে দিলাম 1 কাপের মতো জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন আর কি সেই বুঝেই জলের ব্যবহার করবেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে কিন্তু বেশ ভালো হয়। নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 5 রান্না করে নেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন, মিনিট 5 পর ঢাকাটাকে ওপেন করে নিয়েছি। তো গ্রেভিটা কিন্তু একদমই টেনে গেছে, মানে ঝোলটা টেনে গেছে, একদমই মাখো মাখো হয়ে গেছে। দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি ভালো হয়েছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, তারপর পরিবেশন করে দেবো। যাই হোক, আমার এই সম্পূর্ণ নিরামিষ পটলের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। সবশেষে আমি একটু কাঁচা সরষের তেলও ছড়িয়ে দিলাম, এটা কিন্তু অপশনাল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।